আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আবারও শুরু করছি নতুন আরেকটি ক্লাস। আর সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের চেঞ্জিং ডিগ্রি, কীভাবে ডিগ্রি পরিবর্তন করতে হয়। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এইখানে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এটা সম্পূর্ণ একটা নতুন টপিকস এবং এটার মূল বিষয় হচ্ছে বিভিন্ন পরীক্ষায় বারবার আগত যে সমস্ত প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর অ্যানালাইসিস করে আমরা তৈরি করেছি এই শর্টকাট একটা ডিগ্রি চেঞ্জিংয়ের নিয়ম। অর্থাৎ বিগত বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে বারবার, সেই প্রশ্নগুলোর ধারাবাহিকতায় তোমাদের কাছে আজকে এই এক্সাম্পলগুলো এখানে উপস্থাপন করেছি। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তাহলে কথা না বাড়িয়ে এখন শুরু করি আজকের বিষয়। আজকের বিষয়টা হচ্ছে ডিগ্রি চেঞ্জিং বা চেঞ্জিং ডিগ্রি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ। এটা আমরা কিভাবে পরিবর্তন করব এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমরা জানি ডিগ্রি সাধারণত তিন প্রকার হয়। একটা হচ্ছে পজিটিভ, একটা কম্পারেটিভ, আর একটা হচ্ছে সুপারলেটিভ। পজিটিভ ডিগ্রিটা আমি তোমাদেরকে বলেছিলাম, পজিটিভ ডিগ্রিটাকে আমরা ধরে নেব সমীকরণ 0, আর কম্পারেটিভ ডিগ্রিটাকে আমরা ধরে নেব সমীকরণ 2, আর সুপারলেটিভ ডিগ্রিটাকে আমরা ধরে নেব সমীকরণ 2+। অর্থাৎ এই কথাটার দ্বারা আমি তোমাকে বোঝাচ্ছি, অ্যাডজেক্টিভ যখন কারোর সাথে তুলনা করবে না তখন সেটাকে আমরা ধরে নেব পজিটিভ ডিগ্রি, আর অ্যাডজেক্টিভ যখন দুটা ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করবে তখন তুমি সেটাকে ধরে নেবে কম্পারেটিভ ডিগ্রি। আর যখন তুমি দেখবে যে অ্যাডজেক্টিভের অবস্থানটা 2-এর গণ্ডি পেরিয়ে গেছে, 2-এর অধিক ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করেছে, তখন তুমি সেটাকে ধরে নেবে সুপারলেটিভ ডিগ্রি। নাম্বার 2, এই পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ চেনার জন্য তোমাকে আরও কিছু বিষয় জানতে হবে। সেগুলো এখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তার আগে দেখো, যখনই আমরা পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ একে অপরের সাথে রূপান্তর করব, পরিবর্তন করব, এই ক্ষেত্রে তোমার যে বিষয়টা থাকে, যেমন রাইট ফর্ম অফ ভার্ব যখন আমরা কাজ করি তখন সেখানে ভার্বের 3টা অংশ আমাদের মনে রাখতে হয়। একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, একটা পাস্ট ফর্ম, আর একটা পাস্ট পার্টিসিপল। ঠিক তেমনি ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে আমাদেরকে 3টা বিষয় অবশ্যই মনে রাখতে হবে। একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি বা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে মনে করো আমরা এই অংশটাকে যখনই আমরা কাজ করতে যাব, তাহলে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ আমরা চিনব কীভাবে। তার প্রথম শর্তটা হচ্ছে বাক্যের ভিতরে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভটা তোমাকে শনাক্ত করতে হবে। অ্যাডজেক্টিভ শনাক্ত করার পরে তুমি সাধারণ একটা নিয়ম মনে রাখবে, যে সকল অ্যাডজেক্টিভ উচ্চারণের ক্ষেত্রে একটি মাত্র সিলেবল থাকে, যদি কোনো বাক্যের ভিতরে এক সিলেবল বিশিষ্ট অর্থাৎ একবারে উচ্চারণ করা যায় এমন কোনো অ্যাডজেক্টিভ থাকে, তাহলে সেটা নিশ্চয়ই একবারে নির্দ্বিধায় তুমি বলে দেবে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর যদি তোমার অ্যাডজেক্টিভটা আগে মোর অথবা মোস্ট থাকে, মোর অথবা মোস্ট থাকে, তাহলে সেটা হবে সুপারলেটিভ। নাম্বার 2, যদি এক বা একাধিকবার উচ্চারণ যেগুলো হয় সেগুলোর আগে মোর এবং মোস্ট বসে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। আর যেটা তোমার একটা মাত্র শব্দ থাকে, যেমন আমরা যদি লিখি আই এন ইন্টেলিজেন্ট, 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 এই ক্ষেত্রে কিন্তু এখানে একাধিক অংশ আছে। এটা হচ্ছে মূলত এখন আমাদের আছে পজিটিভ ডিগ্রিতে, এটা আছে আমাদের পজিটিভ। আমরা যদি এটার কম্পারেটিভ করি তাহলে আমরা লিখব এই মূল শব্দটার আগে শুধুমাত্র মোর বসিয়ে দিলেই এটা মোর ইন্টেলিজেন্ট, এটা কম্পারেটিভে চলে গেল। আর যখনই আমরা এই শব্দটার আগে MOST, মোস্ট যোগ করে দেব, তখন এটা হয়ে গেল আমাদের সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। আর যদি সেই শব্দটা তোমার একটা অংশ থাকে অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট হয়, এক্ষেত্রে আমরা কি করব। যেমন আমরা যদি লিখি টল, টল শব্দটা বলতে আমাদের একটা মাত্র সিলেবল আছে, এই ক্ষেত্রে এটারে যদি আমরা পজিটিভ করি তাহলে আমরা এটা শেষে ER যোগ করে দেব, অর্থাৎ এটা আমাদের হয়ে যাবে টলার, এটা হয়ে যাবে টলার। তাহলে যখন এটা টলার তখন এটা কম্পারেটিভ। আর যদি এটারে আমরা সুপারলেটিভে নিয়ে যাই তাহলে আমরা এখানে ST অথবা EST যোগ করে দেব। ST যদি আমরা যোগ করি তাহলে আমাদের হবে টলেস্ট। ওকে, এর ভিতরে তোমাকে আরেকটা বিষয় একবারে সিম্পলভাবে মনে রাখতে পারো, সেটা হচ্ছে সুপারলেটিভ অ্যাডজেক্টিভের পূর্বে সবসময় আর্টিকেল দা বসে। তাহলে আলোচনাটা দেখো, এখানে আমি দিয়েছি 2টা অংশ, নাম্বার 1, নাম্বার 2।
এখানে আসে আমরা সাবজেক্ট ভার্ব এ অথবা এন অ্যাডজেক্টিভ ওয়ান নাউন। এটা হচ্ছে সাধারণত পজিটিভ ডিগ্রির ক্ষেত্রে হয়। তাহলে পজিটিভ ডিগ্রি স্ট্রাকচারটা কী দাঁড়াচ্ছে? পজিটিভ ডিগ্রিটা আমরা যখনই পাবো তখনই আমরা দেখবো আমাদের অ্যাডজেক্টিভটা পজিটিভ আছে। ওকে, এরপরে দেখো আমরা এখানে লিখেছি হি ইজ এ স্মার্ট বয়। হি ইজ এ স্মার্ট বয়। এখানে এই যে স্মার্ট শব্দটা সেটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। এখানে সে কারোর সাথে তুলনা করে নাই, যেহেতু কারোর সাথে তুলনা করে নাই এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা কি করতে পারি, এখানে যে বিষয়টা আমাদের ছিল তাহলে স্মার্ট বয়, সে বলতেছে কি হি ইজ এ স্মার্ট বয়। একজন মাত্র ব্যক্তির বিষয়ে এখানে আলোচনা করা হয়েছে, সে কারোর সাথে কম্পেয়ার করে নাই, কারোর সাথে তুলনা করে নাই, সুতরাং এই বাক্যটা আমাদের পজিটিভ। পজিটিভ ডিগ্রির আরেকটা বিষয় এরকম হতে পারে সাবজেক্ট ভার্ব এবং শুধুমাত্র অ্যাডজেক্টিভ। এখানে একটা অতিরিক্ত নাউন ছিল, এই যে বয়টা হচ্ছে আমাদের নাউন। এখানে একটু পর্যন্ত থাকতে পারে দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট। দ্য গার্ল ইজ ইন্টেলিজেন্ট। নাম্বার 2, এখানে যদি আমরা দেখি সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ টু, অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, মাঝে একটা দেন থাকবে। এটা তোমার মনে রাখলে তো ওকে হয়ে যায়। তুমি মনে রাখবে যদি দেন থাকে তাহলে সেটা আমার কম্পারেটিভ হবে। তাহলে এই বাক্যটা হচ্ছে আমাদের কম্পারেটিভ। ওকে, কম্পারেটিভ। এরপরে এখানে কম্পারেটিভে দেন যুক্ত থাকে, অ্যাডজেক্টিভের 2 নম্বরটা থাকে, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম থাকে। শি ইজ, এই যে আমি বলেছিলাম যে টল শব্দ, যে শব্দটা একবারে উচ্চারণ হয় এই শব্দটা শেষে ই আর যোগ করে দিলে আমাদের কম্পারেটিভ হবে। তাহলে শি ইজ টলার, এই পেলাম দেন আর এখানে পাইছি ই আর, সুতরাং এটা নির্দ্বিধায় কম্পারেটিভ। হার সিস্টার, এখানে হচ্ছে হার সিস্টার আর এখানে হচ্ছে শি, তার মানে 2 জনের ভিতরে এই বিষয়টা আলোচিত বা তোমার পার্থক্যের সৃষ্টি করেছে, তুলনা করেছে, সুতরাং এটা হচ্ছে কম্পারেটিভ। আবার দেখো সাবজেক্ট ভার্ব দ্য অ্যাডজেক্টিভ 3 প্রিপজিশন ইন অফ এমং থাকতে পারে এবং একটা নাউন থাকবে, তখন এটা সোজা একেবারে সুপারলেটিভ অ্যাডজেক্টিভ হবে। সুপারলেটিভ অ্যাডজেক্টিভ চেনার জন্য আরেকটা সবচেয়ে বড় বিষয় আমি বলেছি যে এখানে একটা অ্যাডজেক্টিভ দা থাকবে, এরপরে অ্যাডজেক্টিভের 3 নম্বর ফর্মটা থাকবে, একটা পজিটিভ ফর্ম, একটা কম্পারেটিভ, আর একটা হচ্ছে তোমার সুপারলেটিভ। যেমন হি ইজ দ্য মোস্ট ট্যালেন্ট। আবার দেখো এই যে পূর্বের নিয়মটার ভিতরে কিন্তু আমরা চলে আসছি, সেখানে আমরা এখানে বলেছিলাম যদি একটা সিলেবল বিশিষ্ট শব্দ হয়, এক্ষেত্রে যখনই আমরা সুপারলেটিভ করব তখনই তার পূর্বে মোস্ট বসিয়ে দেব। তাহলে হি ইজ দ্য মোস্ট ট্যালেন্ট অফ অল বয়েজ, সব বালকের ভিতরে সে কি সবচেয়ে ট্যালেন্ট। নাম্বার 1, এখন এটা আমরা কীভাবে চেঞ্জ করব, সুপারলেটিভ টু পজিটিভ। একটা সুপারলেটিভ সেন্টেন্সকে আমরা কীভাবে পজিটিভ করব। সুপারলেটিভ সেন্টেন্সটা সাধারণত 2টা চেহারা নিয়ে তোমার কাছে আসতে পারে, তার ভিতরে একটা হচ্ছে ওয়ান অফ দ্য যুক্ত থাকতে পারে। তাহলে ওয়ান অফ দ্য যদি যুক্ত থাকে তাহলে প্রথমে বাক্যের শুরুতে তুমি, অর্থাৎ যখন এটাকে আমরা পজিটিভ করব তখন বাক্যের শুরুতে ভেরি ফিউ লিখব, তারপরে অ্যাডজেক্টিভের পরের অংশ লিখব, প্রশ্ন বাক্যের ভার্ব, সূত্র মতে সো অথবা এস, অ্যাডজেক্টিভের 1 নম্বর ফর্ম, আবারও সূত্রের এস, তারপরে প্রশ্ন বাক্যের সাবজেক্ট। তাহলে যদি প্রশ্ন বাক্যটার ভিতরে ওয়ান অফ দ্য থাকে, তাহলে ওয়ান অফ দ্য থাকলে বাক্যটা আমরা শুরু করবো ভেরি ফিউ দ্বারা। যেমন এখানে আমি লিখেছি প্রথমে ভেরি ফিউ বসবে, কখন যদি সেন্টেন্সে ওয়ান অফ দ্য থাকে তাহলে আমাদের এখানে ওয়ান অফ দ্য আসে, তাহলে আমরা শুরু করব ভেরি ফিউ। ভেরি ফিউ দ্য শুরু করার পরে অ্যাডজেক্টিভের পরের অংশ, তাহলে যেহেতু এটা আমরা সুপারলেটিভ থেকে তোমার পজিটিভে নিয়ে যাচ্ছি, তোমার কিন্তু মনে আসে যে সুপারলেটিভ একটা কি থাকবে, আর্টিকেল দা থাকে। আমরা যদি ওয়ান অফ দ্য মনে না থাকে তাহলে একটা আর্টিকেল দা থাকে। তাহলে বলা হয়েছে অ্যাডজেক্টিভের পরের অংশ, অর্থাৎ যখনই আমি অ্যাডজেক্টিভ খুঁজব তখনই আমি দেখব আর্টিকেল যে শব্দটা আছে, যে আর্টিকেল, এই আর্টিকেলের পরের শব্দটাই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বাস আমরা অ্যাডজেক্টিভ নির্ণয় করলাম। তাহলে হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট সেন্ট অফ ইসলাম। এখন আমি ওয়ান অফ দ্য থাকার কারণে আমি লিখে দিলাম ভেরি ফিউ, তারপরে বলা হচ্ছে অ্যাডজেক্টিভের পরের অংশ। তাহলে অ্যাডজেক্টিভের পরের অংশটা হচ্ছে আমরা সেন্টস অফ ইসলাম। সেন্টস অফ ইসলাম।
এরপরে তোমাকে কি করতে হবে, যখনই ভেরি ফিউ হবে তখনই ভার্বটা প্লুরাল হয়ে যাবে। তাহলে এখানে ওয়ার ছিল, এখানে ওয়ার বসাইলাম। তারপরে অ্যাজ অ্যাডজেক্টিভের পজিটিভ ডিগ্রি গ্রেট অ্যাজ সাবজেক্ট, অর্থাৎ ভেরি ফিউ সেন্টস অফ ইসলাম ওয়ার অ্যাজ গ্রেট অ্যাজ হি। আর সাধারণ বাক্যের ক্ষেত্রে যে কাজটা তোমাকে করতে হবে, এই ক্ষেত্রে তোমাকে নো আদার প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস সো এস অথবা অ্যাডজেক্টিভের 1 নম্বর ফর্ম এস প্লাস সাবজেক্ট। এটা আরও সহজ, যেমন হার হাজব্যান্ড ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান। এই বাক্যটা যে আমাদের সুপারলেটিভ, আমরা কিন্তু এটা দেখে সহজে চিনতে পারবো। তারপরে এইখানে এসটি অথবা ইএসটি আছে, এই অংশটা দেখে আমরা এটা নির্ণয় করতে পারবো। হার হাজব্যান্ড ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ম্যান, এখানে কিন্তু দেখো ওয়ান অফ দ্য বা তোমার অফ অল এই ধরনের কোনো কিছু এখানে নাই। তাহলে এরকম সাধারণ বাক্যটা যদি হয়, তাহলে তুমি পজিটিভ করার সময় উত্তর বাক্যের শুরুতে নো আদার লিখবে। নো আদার লেখার পরে তুমি চলে আসবে ওই আগেরটার মতনই অ্যাডজেক্টিভের পরের অংশ। তাহলে অ্যাডজেক্টিভের পরের অংশ হচ্ছে আমাদের মেন, নো আদার মেন। এরপরে প্রশ্ন বাক্যে যে ভার্বটা থাকবে, আমরা সেই ভার্বটা বসিয়ে দেবো ওয়াজ। এরপর তোমাকে যা করতে হবে, সূত্র মতে এস বসাতে হয়, এস অথবা সো বসাতে হবে। তবে দুইটাই সো হয় না, একটা এস আর একটা এস হবে। কিন্তু যদি তুমি একটা সো বসাও, তাহলে আরেকটা তোমাকে এস বসাতে হবে। নো আদার ম্যান ওয়াজ এ স্ট্রং, স্ট্রংটা কোথায় পেলাম, এখানে ছিল আমাদের স্ট্রংগেস্ট। যেহেতু আমরা পজিটিভে চলে আসছি, এই কারণে আমরা লিখছি স্ট্রং অ্যাজ আর হাজব্যান্ড। এরপরে দেখো তুমি এখানে সুপারলেটিভ টু কম্পারেটিভটা আমরা যখন করতে যাব, এটা আরও খুব সহজভাবে দুইটা একটা মাত্র নিয়ম এখানে লেখা হয়েছে। তার কারণ হচ্ছে যে নিয়মগুলো থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন আসে, শুধু শর্টকাট সেই নিয়মগুলো আলোচনা করা হচ্ছে। তো সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করতে হলে প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, দেন এনি আদার অথবা দেন অল আদার প্লাস প্রশ্ন বাক্যের বাকি অংশ আমরা বসাবো। টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক, টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক। এক্ষেত্রে তুমি কী করবে, প্রথমে বলা হয়েছে সাবজেক্ট, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে টি, আমরা বসাইলাম। তারপরে হচ্ছে ভার্ব ইজ, এখানে ভার্ব ইজ চলে আসলো। এরপরে আছে অ্যাডজেক্টিভের 2 নম্বর ফর্ম আমরা বসাবো, অর্থাৎ কম্পারেটিভ ফর্ম। পপুলার যেহেতু এটা উচ্চারণে একাধিক সিলেবল বিশিষ্ট, এই কারণে তার পূর্বে কম্পারেটিভ করতে হলে তোমাকে মোর বসাতে হবে, মোর পপুলার। টি ইজ এ মোর পপুলার। তারপর এখানে আমরা লিখেছি দেন এনি আদার। এখন প্রশ্নটা হচ্ছে দেন এনি আদার এবং দেন অল আদার আমরা কখন কোনটা বসাবো। 2 নম্বর নিয়মটার ভিতরে দেখো, যদি কোনো বাক্যের ভিতরে অফ অল কথাটা যুক্ত থাকে, এক্ষেত্রে তুমি দেন অল আদার বসাবে। অফ অল যুক্ত থাকলে দেন অল আদার বসাবে। আর যদি তোমার এখানে শুধুমাত্র মোস্ট পপুলার বা এরকম কোনো অ্যাডজেক্টিভ যুক্ত থাকে অ্যাডজেক্টিভের, তখন তুমি শুধুমাত্র এখানে দেন এনি আদার শব্দটা বসিয়ে দেবে। তো এই বিষয়টা আজকে তোমাদের সাথে আলোচনা করানো, তোমরা বিষয়টা ভালো করে দেখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাস পর্যন্ত ভালো থাকো, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম। Subscribe my channel.